নিত্যলীলা প্রবিষ্টং বৈষ্ণবপাদ অষ্টাচার শতশীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ জয়যুক্ত হন। নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টাচার শতশীলা ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। অনন্তগুরি বৈষ্ণব বিন্দু জয়যুক্ত হন। সকল ভক্তমণ্ডলী অনন্তগুরি বৈষ্ণব বিন্দু জয়যুক্ত হন। জয় জয় নিতাই গৌতমানন্দে হরে হরে বল। আজকে আমরা শীতলকুচি রাধা গোবিন্দ মন্দিরে এই মোক্ষদা একাদশী যারা এই ব্রত পালন করছে তারা আজকে এই রাধা গোবিন্দ মন্দির হরিবাসরে এসেছে। এই একাদশী যারা পালন করে, একাদশী পালন করলে একাদশীর মহিমার কথা এবং যারা শ্রবণ করে এবং পঠন করে দুইয়েরই ফল লাভ আছে, সেটা ভাগবতে বর্ণিত আছে। আজকে দিনে আমাদের এই মোক্ষদা একাদশীর কথা আলোচনা করতে হয়। এই মোক্ষদা একাদশী পালন করলে কি হয় এবং কেনই বা পালন করব, এই কথা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলিয়াছিলেন। হে মধুসূদন, হে কেশব, আমি তোমাকে প্রশ্ন করিতেছি যে অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে মোক্ষদা একাদশী আসতেছে, এই একাদশী পালন করলে জীবের কি মঙ্গল হবে? তুমি আমাকে কৃপা করে সেই প্রশ্নের উত্তর দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে এই মোক্ষদা একাদশী পালন করলে মোক্ষ লাভ হয়। আমাদের সংসারে চারটা বস্তু আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই মোক্ষ লাভ হয় জীবের। তাহলে পূর্ব জন্মিত পাপ পর্যন্ত বিনাশ হয়ে যায় এই একাদশী করলে। যেমন ভাগবতে বর্ণনা করা আছে, বৈশাখানর নামে একজন ধার্মিক রাজা ছিল। সেই রাজা খুব ধর্মশালী। তার রাজ্যের যে প্রজারা ছিল তাদেরকে এত ভালোবাসত নিজের সন্তানের মতো। কিন্তু অবশেষে কি পর্যায়ে দ্বারা দেখা দিল যে তিনি হঠাৎ একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেশে স্বপ্নের মধ্যে দেখতে পারলেন যে আমার পিতা নরক গমন করেছে। পূর্বপুরুষগণ নরকে অবস্থান করেছে। তার পিতা ওই স্বপ্ন দেশে তাকে ডাকতেছে, ওরে পুত্র, আমি ধর্মশালী, আমি ধর্ম করেছি, কিন্তু নিশ্চয় একটা কোনো কর্মের ফলে আজকে আমাকে নরকে আসতে হলো। তুমি আমার পুত্র, তুমি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। তো তুমি আমাকে উদ্ধারের রাস্তা করিয়ে দাও। স্বপ্ন দেশে তার পিতা বলিতেছে। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্ন ছাড়া আমাদের কোনোদিন কারো ঘুম হয় না। ঘুম মানে স্বপ্ন। অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। ঘুম না হলে, স্বপ্ন না আসলে ঘুমও আসবে না। তাই সেই রাজা স্বপ্নে দেখলেন আমার পিতা ঘোর নরক যন্ত্রণা ভোগ করতেছে। বলছে, হে পুত্র, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, কারণ তুমি ছাড়া এই নরক থেকে আমার মুক্তির কোনো উপায় নেই। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে
তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার পিতা ধর্মশালী ছিল, কিন্তু আজকে কি কর্মের ফলে তিনি নরকে গিয়েছেন, কিন্তু এটা আমি কাকে জানাবো? তিনি ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হে ব্রাহ্মণ মহাশয়গণ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। রাত্রিবেলায় আমি ঘুমন্ত অবস্থায় আমার পিতা আমাকে স্বপ্ন দেখিয়েছে। আমার পিতা নরক দর্শন করেছে, নরকের মধ্যে অবস্থান করেছে। কি করে আমার পিতার মুক্তি হবে সেটা আমাকে উপায় বলে দাও। ব্রাহ্মণগণ বললেন, হে রাজা মশাই, আমরা তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ এটা জানতে গেলে তোমাকে পর্বতমুনির আশ্রমে যেতে হবে। এই পর্বতমুনি তোমাকে বলতে পারবে এবং উপদেশ দিতে পারবে। তাই ব্রাহ্মণ সহ রাজা পর্বতমুনির আশ্রমে গেলেন। পর্বতমুনির আশ্রমে গিয়ে দূরের থেকে দণ্ডবত প্রণাম করলেন। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবত প্রণাম করতে হয়, কারণ শাস্ত্রে বলা আছে, যদি পেতে চাও কিছু তবে করতে হবে মাথা নিচু। মাথা নিচু না করলে কিছু পাওয়া যাবে না। তাই দূরের থেকে পর্বতমুনিকে দণ্ডবত করলেন। এই জন্য আমাদের অনেক অনেক জায়গায় দেখবেন মায়েদের পঞ্চঅঙ্গে প্রণাম আর বাবাদের ষষ্ঠাঙ্গে। অনেক অনেক জায়গা দেখবেন যেখানে জানে না, মায়েরা ষষ্ঠাঙ্গে গড়া করে দেয়, ওখানে অপরাধ যুক্ত হয়ে যায়। এই ধুলার ধরনীর মা আমার মায়েদের মাতৃস্তনদুগ্ধ একবার যদি মাটিতে স্পর্শ করে মহা মহা অপরাধ হয়ে যায়। এই জন্য মায়েদের পঞ্চঙ্গে প্রণাম করা। কিন্তু যেখানে যারা জানে তারা করে, যারা জানে না তারা ষষ্ঠাঙ্গে করে। তো এই জন্য মায়েদের পঞ্চঙ্গে প্রণাম করতে হবে, বাবাদের ষষ্ঠাঙ্গে। তাই পর্বতমুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম দণ্ডবোধ করলেন, কুশল বার্তা জানালেন। পর্বতমুনি বললেন, হে রাজামশাই, আপনি কি উদ্দেশ্যে আমার আশ্রমে এসেছেন কৃপা পূর্বক একটু বলুন, কারণ আপনার রাজ্যে আমি থাকি। তখন সেই বৈশাখার নয় রাজা বললেন যে, মুনিবর, আমি খুব বিপদে পড়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম আমার পিতা ঘোর নরক যন্ত্রণা ভোগ করছে। আমাকে বলছে, ওরে পুত্র, আমি কি কর্মের জন্য আজকে নরক দর্শন করেছি, নরকে অবস্থান হয়ে গেছে, কিন্তু আমি ধর্ম তো ঠিকই করেছি, কিন্তু নিশ্চয় একটা আমার কর্ম খারাপ আছে বলে আজকে নরকে এসেছি। তুমি আমাকে কৃপা করে নরক থেকে উদ্ধার করো। পর্বতমুনিকে সব বৃত্তান্ত বলিলেন। তখন পর্বতমুনি বললেন, ঠিক আছে। তিনি একটু ধ্যানস্থ হলেন। 5 মিনিট ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন কি কারণে তার নরকে যেতে হলো। এখানে দেখে তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পারলেন তার পূর্বপুরুষে, তিনি তো রাজা ছিলেন, ক্ষত্রিয় বংশের রাজা, কিন্তু তার কি কর্মের জন্য আজকে নরকে যেতে হলো? নিজের স্ত্রীকে, আমাদের মায়েরা ঋতুবতী হয় না, হয়তো এই ঋতুকালে তিনি সন্তান দান না করে চলে গিয়েছিলেন বলে এই অপরাধের ফলে তাকে আজকে নরক দর্শন করতে হলো। এটাও অপরাধ।
যে মায়েদের ঋতুর সময় ঋতু দান না করে তিনি তাকে ছেড়ে চলে গিয়েছেন, এইটাই অপরাধের ফলে তাকে নরক দর্শন করতে হলো। নিতাই গো প্রমানন্দে হরি হরি বল। তখন তিনি কি করলেন, বললেন এটার কারণে তোমার পিতা নরক দর্শন করছে, তবে মুনিবার এটার উপায় আছে। এই যে মোক্ষদা একাদশী আসতেছে, এই মোক্ষদা একাদশী পালন করতে হবে। এই মোক্ষদা একাদশী পালন করলে এই তোমার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ, মুখ্য লাভ করবে। তাই তিনি সেই রাজা রাজ্যে ফিরে এসে তিনি এই একাদশী পালন করতে লাগলেন। এই একাদশীর মহিমায় তিনি নরক থেকে মুক্তি লাভ পেলেন। কিন্তু আমরা এই একাদশীতে শাস্ত্রে বলা আছে জীব হত্যা মহামহাপরাধ। আজকের দিনে জীব হত্যা হচ্ছে না? কত জীব হত্যা হচ্ছে। তাহলে যার রসনার্থীর জন্য যাকে বধ করে আমরা খাচ্ছি, রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। কেন? শাস্ত্র বলেছেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহার মতো ধর্ম নাই ওহে সনাতন। তাহলে জীবের প্রতি দয়া করতে হবে, নামের প্রতি রুচি, বৈষ্ণবকে সেবা করতে হবে। তাহলে এই তিনটা ধর্ম আমাদের কলিতে শ্রেষ্ঠ। হরের নাম হরের নাম হরের নামই বকে বল, কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। তাহলে কলিযুগ আমরা জানি, সত্য তেতা এটা হচ্ছে কলিযুগ, সত্য তেতা দাপর কলি। তাহলে এই কলিযুগ আমরা জানি খারাপ। কলিযুগে অন্যায় অত্যাচার পাপাচার এই কলিযুগে হয়ে থাকে। কিন্তু না, শাস্ত্রে বললেন ধন্য কলি, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগে আজ চৈতন্য অবতার। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। এই কলিযুগকে কেবল ধন্য বললেন, সত্য তেতা দাপর তিন যুগে ধন্য বললেন না, কিন্তু কলিযুগকে ধন্য বললেন। কেন বললেন ধন্য? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে একদিন প্রশ্ন করিয়াছিলেন, হে কৃষ্ণ, আচ্ছা সত্য তেতা দাপর, দাপর শেষের দিকে কলি আগত, আচ্ছা কলিযুগের কি রকম আবহাওয়া হবে, কলিযুগের কি রকম ধর্মের ধর্ম প্রচার হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যুধিষ্ঠির মহারাজকে যে দেখো, এটা জানতে গেলে কালকে সকালবেলায় 5 ভাই তোমরা 5টি রাস্তা দিয়ে আসবে, কিন্তু এক রাস্তায় 5 ভাই থাকবে না, 5টি রাস্তা দিয়ে আসবে, আমার কাছে আসবে কালকে। এর প্রশ্নের উত্তর আমি দিব। এবার সেই কৃষ্ণের কথা শুনে 5 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, এরা 5 ভাই কি বললেন, সকালে বেরিয়ে পড়লেন 5টি রাস্তা দিয়ে। যুধিষ্ঠির বেরিয়ে পড়লেন, এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা অমায়িক কাণ্ড। একটা হাতির 2টা সুর, এটা তো কোনোদিন হতে পারে না। একটা হাতির কোনোদিন 2টা সুর হয়? এটা তো দেখা ভালো না। না, আর আমি যাব না, এটা গিয়ে আমার কৃষ্ণকে বলতে হবে যে একটা হাতির 2টা সুর কি করে হলো। এবার ভীম যে রাস্তা দিয়ে যাচ্ছে, কিছুদূর যেতে না যেতে দেখলেন যে একটা গাভী কিছুক্ষণের মধ্যে বাছুরি হলো। ওই বাছুরটাকে সেই মা চাটতে চাটতে বাছুরিটা মারা গেল। এটা ভীম লক্ষ্য করলেন। এটা লক্ষ্য করে তিনি ভাবছেন এটা কি করে হয়, এ আবার কেমন মা, বাছুরটাকে চাটতে চাটতে মেরে ফেললো, এটা তো লক্ষণ ভালো না।
এটা আমার কৃষ্ণকে গিয়ে বলতে হবে। এবার অর্জুন, যে রাস্তা দিয়ে অর্জুন যাচ্ছে, একটা নদীতে একটা পচা মরা ভেসে আসতেছে জলের মধ্যে, আর সেই মরাটিতে একটি পাখি, ডানায় তার কৃষ্ণ নাম লেখা, কিন্তু কপালে তিলক, কিন্তু সেই মরাটাতে দাঁড়িয়ে আছে, আবার ঠোকরে ঠোকরে খাচ্ছে। অর্জুন এটা চিন্তা করলেন, আচ্ছা যে পাখিটির ডানায় কৃষ্ণ নাম লেখা, সে আবার কি করে ওই মরার মধ্যে নোংরা জায়গায় বসে নোংরা খাচ্ছে? এটা তো ভালো না, এটা আমাকে কৃষ্ণকে বলতে হবে। এবার সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ, ঘুম ধরছে নাকি? একটু শোনেন ভালো করে কথাটা, কেন এখানে শেষ করে দেব কথাটা। এবার সহদেব, কলির ধর্মটা কি রকম দেখবেন। সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছে, উনি গিয়ে দেখলেন 6টি কুয়ো, 4টার মধ্যে জল আছে, 2টির মধ্যে জল নেই। তিনি চিন্তা করলেন, জল থাকলে 6টাতে থাকবে, কিন্তু 4টাতে থাকবে, 2টাতে থাকলো না কেন? এটা তো ভালো না, এটা আমার কৃষ্ণকে জানাতে হবে। এবার ভীম, অর্জুন, নকুল, সহদেব এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি দেখতে পারলেন যে পাহাড় থেকে বিশাল একটা পাথর গড়েতে গড়েতে পড়ছে। সেই গাছের ডাল পর্যন্ত ভেঙে একটা ঘাসের ডগায় আটকে গেল। এ কি কথা? একটা পাথর গাছের ডাল আটকাতে পারলো না, আর সেই পাথরটা একটা ঘাসের ডগায় আটকে গেল। এটা তো ভালো না, এটা আমার কৃষ্ণকে জানাতে হবে। তাহলে 5 জন 5টি রাস্তা দিয়ে 5 রকম বস্তু দেখলো। এবার কৃষ্ণের কাছে পৌঁছে গেল 5 ভাই। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তো কলিযুগের মহিমার কথা বলতে চেয়েছিলে, কিন্তু 5 ভাই আমরা 5টি রাস্তা দিয়ে এসেছি, কারোর সঙ্গে দেখা হয় না। তবে আমি যে রাস্তা দিয়ে আসছি, যেটা আমি দেখলাম, সেই প্রশ্নের আমার উত্তর দিতে হবে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে আমি যেটা এসে দেখেছি, যে একটা হাতি 2টা সুর কি করে হয়, এটা তো আমি জীবনে কোনোদিন দেখিনি। তখন কৃষ্ণ উত্তর দিলেন, ওটা কলিযুগে হবে, কলিযুগে ওটা ঘটবে। কলিযুগের মানুষ দুমুখা মানুষ হবে, মুখে বলবে একটা, ভিতরে করবে আর একটা। মানে 2 রকম কথা। মুখে বললেন না তোমাকে ভালো, কিন্তু ভিতরে ভিতরে ভাববে কি, যে তুমি মরে গেলে সংসারটা আমি দখল করে নেব। এই 2 রকম মনোভাব কলির জীবের এটা হবে। এটা কলি, ওটা স্বয়ং কলি হাতি হয়ে সেটাকে দেখিয়েছে। এবার ভীম বলতেছে, তাহলে আমি যে দেখলাম একটা বাছুর, একটা গাভী, বাছুরি প্রবেশ করলো, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে 4টে বাচ্চাটিকে মেরে ফেললো। এটা আবার কেমন? এ আবার কেমন মা? তখন কৃষ্ণ বলেছিলেন, মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হয়, তাহলে মাটি যদি ভালো না হয় সন্তান ভালো হয় না। এটার উত্তর হলো এটাই, যে মায়েরা কি করে, সন্তান যদি হয় ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন বৈজ্ঞানিক হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন মিনিস্টার হয়। এরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু কেউ কোনোদিন বলে যে হে প্রভু আমার ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত হয়। এটা তো কেউ কোনোদিন বলে না। কি বলে? যাতে আমার টাকার অঙ্ক বাড়ে, টাকা আসে। এই জন্য মা নিজের সন্তানকে ওই 4টে অবশেষে কি হয়,
ডাক্তার হবে, মিনিস্টার হবে, পরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি। নেতাই গৌরবানন্দে হরি হরি বল। তাই জন্য তাহলে তখন ভীম, অর্জুন, নকুল এখন বলছে, তাহলে আমি যে দেখলাম যে রাস্তা দিয়ে 6টা কুয়ো, 4টা কুয়োর মধ্যে জল আছে, 2টিতে নেই। থাকলে 6টাতে থাকবে, কিন্তু 4টাতে আছে, 2টিতে নেই। বলে 2টি নেই মানে কলিতে ওটা ঘটবে। কিরকম? সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারবে না, আর বাবা মাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম করবে না। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। কলিতে ওটা ঘটবে। এবার সদেব বলছে, তাহলে আমি যে দেখলাম একটা পাথর সেই পাহাড় থেকে ভেঙে পড়লো, পড়ে গাছের ডাল ভেঙে পড়লো, একটা ঘাসের ডুগায় আটকে গেল, এটা কি রকম? বলছে এটা কলিতে দেখাবে, এটা ঘটবে। স্বয়ং কলিরাজ তিনি এটা দেখালেন। কলিতে ভালো বস্তু আছে, সেটা হচ্ছে হরিনাম। মানুষ বহু ধরনের পাপ করবে, কিন্তু সেই পাপ এক মুহূর্তের মধ্যে হরিনাম নিয়ে সব খণ্ডন হয়ে যাবে। ঘাসের ডোকায় আটকে মানে সব পাপ বিনাশ হবে এই মহামন্ত্র হরি নামে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্য কলিযুগকে ধন্য কলি বলেছে। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে আজ চৈতন্য অবতার। এরকম অবতার কোন যুগে হয়নি, শুধু কলিতেই হয়েছে। হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরওয়াল দুবহু বাসরি। এই যে হরিনামের নৌকা, এই হরিনামের নৌকাকে যারা আশ্রয় গ্রহণ করেছে, সর্বজীব হইল পার প্রেমর বাতাসে, পরি রইল লেশন আপনারও দোষে। এই যে আমার দেহটা দিয়েছে, এই ভবতরণী ভবকাণ্ডারী, এই দেহ ভগবান দিয়েছে ভগবানের সেবার জন্য। এই দেহ দিয়ে যদি ভগবানের সেবা করতে না পারি, তার এই লোচন বলো সেও পাপী, এলো আর গেল, আসা যাওয়াই তার সার হলো। যাতে এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম ধন্য হয়, আবার যেন কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে পারে। তাহলে কৃষ্ণ ভক্তের যে গর্ভে, মায়ের যদি গর্ভে জন্ম হয়, তাহলে আমার ভজন শিশুকাল থেকে শুরু হয়ে যাবে। এই জন্য বলছেন যে আজ পর্যন্ত এমনও মানুষ আছে আজ পর্যন্ত ভগবান চেনে না, ভগবান বলে বিশ্বাস করে না। কেন? এমন জায়গায় জন্ম হয়েছে। তো এই যে যদি আমরা আসল জায়গায় জন্ম, যারা বৃন্দাবনে জন্ম নিয়েছে তারা ব্রজবাসী, ধামেরও মহিমা ফুরিব নয়নে। বৃন্দাবনের ব্রজবাসীরা ওরা যদি বাহুতে ভগবানকে পূজা করে, ভগবান সেটা গ্রহণ করবে। কিন্তু আমরা যদি ডান হাতে করি তবু গ্রহণ করবে না, কারণ ওটা ব্রজে বাস করে। বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পাখি তরুলতা সবাই ধন্য। চিন্ময় ধাম বৃন্দাবন, ব্রজধাম, ব্রজগুপ্ত। এই যে ব্রজের যাদের জন্ম হয় ব্রজবাসী, ব্রজবাসীর হাতে দেখবেন শাখা নেই। যারা ব্রজবাসী তাদের হাতে চুড়ি আছে, শাখা কিন্তু নেই। তা ওখানে এক জমিদার, ওর কিন্তু 3 ছেলে বৃন্দাবনে বর্ষনাতে। ওই বর্ষনাতে তার ওই জমিদারের 3 ছেলে, মেয়ে কিন্তু নাই। 3 ছেলে বিয়ে হয়ে গেছে। ওখানে কিন্তু দেখবেন ওই চুরি পরে মাসে মাসে ফেরুয়ালা আসবে, ওই চুরি পরাবে, চলে যাবে। 1 মাস হয়ে গেলে আবার আসবে। উনি মন্দিরে গিয়ে এক বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি
আমার তো কোনো মেয়ে নেই, কিন্তু আমার মনের মধ্যে আশা ছিল যে একটা কন্যা সন্তান হতো। তখন সেই বাবাজি বলেছিলেন, দেখুন আপনি বর্ষনাতে থাকেন, আপনি কন্যার চিন্তা কেন করেন? এই যে রাধারানীর দিয়ে দিলাম তোমার হাতে, স্বয়ং রাধারানী তোমার মেয়ে, তোমার কন্যা, যাও একে পূজা করো, কন্যা হিসেবে ডাকো, তোমাকে সাড়া দেবে। সেই বাবাজির কথা মতো সে রাধারানীর একটা ফটো আলোক্য এনে মন্দিরে রেখে দিয়ে প্রতিদিন রাধারানীকে পূজা করে। তা ওই ফেরুওয়ালা চুরি পড়াতে আসছে, এখন 3 ছেলের বউ সে চুরি পড়বে। স্বয়ং রাধারানী কন্যা রূপ ধারণ করে ছদ্মবেশে, ব্রজবাসীরা দেখবেন ঘোমটা মাথা থাকে, মাথায় ঘোমটা থাকে, মুখ দেখা যায় না, ওরা কিন্তু মুখ দেখায় না। আমাদের এইদিকে বাঙালিরা কিন্তু মাথায় আজকে ঘোমটা দেয় না। আচ্ছা ঘোমটা কাটো, ঘোমটা দিতে নাই, দেওয়া মাত্র থাকে না। তো ব্রজবাসীরা আজও ঘোমটা দিচ্ছে। তখন স্বয়ং রাধারানী কন্যা সেজে মাথায় ঘোমটা দিয়ে এসে বলছে, ফেরুওয়ালা ভাই আমিও চুরি পরবো, আমাকেও চুরি পরিয়ে দাও। এবার তিনি দেখতে পাচ্ছেন ইনি কে, দেখেই অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে। যেই রাধারানীকে স্পর্শ করেছেন তার মনের পরিবর্তন ঘটে গেছে, চুরি পরিয়েছেন। এবার তিনি যে আগে 3 ছেলের বউকে চুরি পরাতেন, পয়সা নিয়েছেন দোকান থেকে, আবার দোকান আছে ওই জমিদারের। এবার সেই ফেরুওয়ালা গিয়ে বলছে, জমিদার বাবু এতদিন তো 3 জন চুরি পড়েছিল, আজকে কিন্তু 4 জন। বলছে সর্বনাশ, আমার বউ হচ্ছে 3 জন আর আপনি বলছেন 4 জন। বলছে হ্যাঁ, আজকে 4 জন চুরি পড়েছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, চুরি যদি পড়েছে, নাহলে পাশাপাশি কোনো মেয়ে এসে পড়েছে, আমি একটু বাড়িতে বৌমাকে ফোন করে দেখি, পয়সা তোমাকে দিয়ে দেবো। এবার বৌমাকে ফোন করে বলছে, বৌমা আচ্ছা চুরি কয়জন পড়েছেন আজকে? বলছে আমরা তো 3 যাই পড়েছি, আর তো কেউ পড়েনি। কেন? ফেরুওয়ালা বলছে যে 4 জন। ফেরুওয়ালা ভাই তোমার কোথায় যেন ভুল হচ্ছে, একটু ভালো করে দেখুন, আমার ছেলের বউ 3 জন আর তুমি বলছো 4 জনকে চুরি পড়িয়েছি। ঠিক আছে তুমি আজকে চলে যাও, আমি দেখব, যদি 4 জনে পড়েছে 4 জনের পয়সা দিব। বাড়িতে এসে জমিদার প্রসাদ পেয়ে ঘুমিয়ে গেছে। স্বয়ং রাধারানী মাথার সামনে এসে বলছে, বাবা বাবা তুমি কি আমাকে মেয়ে বলে মেনে নিতে পারছো না? যেদিন বাবাজি তোমার হাতে তুলে দিয়েছিল কন্যা রূপে, সেদিন তো আমি তোমার কন্যা রূপে ঘরে রয়েছি। আজকে আমি চুরি পড়েছি বলে তুমি জিজ্ঞাসা করছো বাবা, তুমি আমাকে কন্যা রূপে মেনে নিতে পারো না? রাত্রিবেলা স্বপ্ন দেখাচ্ছে, বাবা বাবা বলে ডাকছে স্বয়ং রাধারানী। কেউ যদি রাধারানীকে কন্যা বলে স্বীকার করে, স্বয়ং রাধারানী কন্যা রূপে তার কাছে ধরা দিচ্ছে। পরের দিন সকালবেলা উঠে চাকরকে বলছে, ভাই চল ফেরুওয়ালার বাড়িতে। গাড়ি নিয়ে ফেরুওয়ালার বাড়িতে গেল। ফেরুওয়ালার বাড়িতে গিয়ে ফেরুওয়ালা ঘুম থেকে উঠে নে, গিয়ে ডাকছে, ফেরুওয়ালা ভাই, ফেরুওয়ালা ভাই তুমি ওঠো। ফেরুওয়ালা ঘুম থেকে উঠে দেখছে জমিদার এসে গেছে। আপনি সকাল সকাল ওরে, তুই বড় ভাগ্যবান রে, যিনি চুরি পড়েছে সে অন্য কেউ নয়, স্বয়ং রাধারানী তোমার কাছে চুরি পড়িয়েছে। তুমি বড় ভাগ্যবান, আমার ভাগ্য হলো না রে।
তুমি নিজ হাতে তাকে ধরে এই চুরি পরিয়েছ, তুমি বড় ভাগ্যবান। আমার ভাগ্যে হলো না। আমি রাত্রিবেলায় স্বয়ং রাধারানী আমাকে স্বপ্ন দেখিয়েছি। জয় নিতাই গৌরমানন্দে হরি হরি বল। এই জন্য ভগবানকে কেউ যদি শ্রদ্ধা সহকারে ভালোবাসে, ভগবান পুত্র রূপে পিতা রূপে ভক্তকে সাড়া দেয়। এই জন্য ভগবানের নাম হলো বাঞ্ছা কল্পতরু। এই জন্য ভক্তরা সব সময় দণ্ডবত প্রণাম করলে বাঞ্ছা কল্পতরু বস্য কৃপা সিন্ধুবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ